একটা কম্পিটিশন দিচ্ছি যে এরা দুইজন মিলে কে আগে গিয়ে আমার কাছে পদ্ম ফুল তুলে নিয়ে আসতে পারবে। কম্পিটিশন হবে। সে অলরেডি নৌকা নিয়ে ওই যে ঘোরাঘুরি শুরু করছে। তো তোরা আমার ভিডিও কি লেগে বন্ধ করলি? আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। তো আজকে দেখতে পাচ্ছেন আমি আবার আমাদের বিলের মাঝখানে এসে পড়েছি। আর আমার ক্যামেরার যদি চারিদিকে ঘোরানো যায় তো দেখতে পারবেন যে আমার এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি এটি আমার বাড়ি থেকে অনেকটা দূরে, এবং আমাদের এই যে বিলটা আছে বিলের একবারে মাঝখানের জায়গাটায়। তো আজকে মূলত যে কি কি করব সেটা এখনই বলবো না, আমরা আমাদের ভিডিওতেই দেখাবো। আমার সাথে আরো 2-3 জন আছে। তো চলুন, যদি আপনাদের এই তিনটা বদমাইশিরা কইছিলাম যে ক্যামেরা চালু রাখতে, ওরা আমার ভিডিও রেকর্ড না কইরা দেন কি অবস্থা করতেছে, ঘোরাঘুরি শুরু করছে একবারে। মানে আমি ভিডিও শুরু করার আগে ওরা ক্যামেরা বন্ধ করে ওরা ওদের মতো নিজের সাথে হাসাহাসি শুরু করছে। তো তোরা আমার ভিডিও কি লেগে বন্ধ করলি? ঠিক মতো মানে ভিডিও না চালু করে তোরা লাগাইছিস ঘোরাঘুরি। এই তিনটা বদমাইশ আমি নিয়ে আইছি আমার ভিডিও করতে, আর ওরা আমার ভিডিও না করাই ওরা নিজের ক্যামেরা অফ করে ঘোরাঘুরি শুরু করছে, মানে আমার সাথে মজা করা শুরু করছে। তো ওদেরকে আমি আজকে নিয়ে এসেছি মূলত ওদেরকে দিয়ে আজকে কম্পিটিশন করাবো। তো আমি যেখানে দাঁড়িয়ে আছি তো ওখানে সামনেই এখানে যে সামনে পদ্ম ফুলের গাছ আছে, তো ওই পদ্ম ফুলগুলো থেকে এদের দুইজনকে আমি একটা কম্পিটিশন দিচ্ছি যে এরা দুইজন মিলে কে আগে গিয়ে আমার কাছে পদ্ম ফুল তুলে নিয়ে আসতে পারবে। তো আমাদের ভিডিও এখনই শুরু করবো, আমাদের রেসটাও এখন শুরু করবো। তো চলুন দেখা যাক এদের দুজনের মধ্যে কে পাস করে। যা তাড়াতাড়ি, হ্যাঁ দেখা যাইব। দেখা যাইব আশরাফুল পাস করে না শরীফ। এই না না, মারামারি করিস না। দেখা যাইব কেন আগে উঠে আনতে রস। ফুল আনতে হইব, ফুল কলি আনলে হইব না। তো আমি ওদের দুই ভাইয়ের মধ্যে, ওরা আপন দুই ভাই, ওদের দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন দিয়েছি, দেখবো যে তাদের দুইজনের মধ্যে কে আগে ফুল তুলে আমার কাছে আনতে পারে। ওদের মধ্যে কম্পিটিশনটা এটাই। তো দেখা যাবে আশরাফুল দেখা যায় নিয়ে আয়া পড়ছে না। তাড়াতাড়ি তাড়াতাড়ি আশরাফুল তাড়াতাড়ি। ওরে হ্যাঁ, জায়গায় যাইতে হইব জায়গায়। আমি তো ভিডিও করার লাগে তোর সামনে আইছি। তাহলে আশরাফুল জয়ী হয়েছে না? শরীফ দেখ করে পয়সা রয়েছে ওই যে চিপার মধ্যে। আশরাফুল আমাদের আজকের মানে এখন যে কম্পিটিশনটা হয়েছে এর মধ্যে আশরাফুল পাস করেছে, মানে আশরাফুল প্রথম হয়েছে। আর শরীফ এই যে মাত্র আসছে, ও আসলে লেট পার্টি হয়ে গেছে। তো ওরা ওদের দুই ভাইয়ের মধ্যে কম্পিটিশন হয়েছে, এরা আসলে যমজ দুই ভাই। এ পাস করেছে, মানে এ হচ্ছে বড়, এই প্রথম হয়েছে আর এ দ্বিতীয় হয়েছে। তো এখন আমি আর আরেকজনের সাথে কম্পিটিশন হবে। সে অলরেডি নৌকা নিয়ে ওই যে ঘোরাঘুরি শুরু করছে, আমি এইদিকে এখনো দাঁড়িয়ে আছি। তো ওর সাথে আর আমার সাথে কম্পিটিশন হবে, যদি ও আমার সাথে পারার কথা না, তারপরে দেখবো যে ও পারে কিনা। তো চলুন দেখা যাক কে আসলে পারবে। আগে দিলাম, তুই আগে যা যা, দেখা যাইবো। আমার নৌকা দাঁড়িয়ে ডাইভ হয়ে গেছে কাছে। দেখ বুকেট আগে যাই। আশিক কে দেখ, আস্তে 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 আস্তে। বাইরের দাম নাওনি। এনে বললে
কার ফুল আগে পাইছিস ক? আমারটা আগে পাইছিস না তাহলে দিচ্ছে। আমাদের দুজনের মধ্যে ওই কিন্তু আগে এখানে আসছে, যদিও আগে আসছে তারপরে কিন্তু ফুলটা আমি আগে দিছি। তুই কি করছ? আমি তোর ফুল আগে দিছি না, দিলাম এরা দিছি না? তা তুই তুই পরে তুই দিছস না ফুল, তোর ফুল এখনো রয়েছে আমি ফুল আগে দিছি তো, এই অনুযায়ী আমি কিন্তু বিজয়ী। আমি একটু চিটিং করছি তারপরেও কিন্তু আমি বিজয়ী। আরেকজন নৌকা নিয়ে ওইদিকে চলে গেছে আর আমার নৌকা দিয়া থয়ে গেছে এই জায়গায়। দেন তো আমি আমার নৌকাটা কি করে আনবো? আমার নৌকা যে বাইশা চলে গেছে। এই তুই নৌকাটা ডাক্কা দিয়ে ওনে দিছস কি লাগে? নৌকাটা আন, নৌকাটা তুই নিয়ে আইবি এন থেকে এখন, তাড়াতাড়ি নিয়ে আয়। দেখ কত দূরে চলে গেছে নৌকা। আমি এখন পাড়ে দাঁড়ায় আছি আর আমার নৌকা এখন কত দূরে, একলা একলা নৌকা বাইসা যাইতেছে গা। আবার তুই এনে বাইরে বাড়ি করস কে? এই পাজি বেড়াতে আমার মার খাওয়াবি নাকি? ব্যাট খাইতেছিস কে? নৌকাটা আন ধরতে ধরলি না কে? শরীফ নৌকাটা তাড়াতাড়ি নিয়ে আয়, সন্ধ্যা হয়ে যাইতেছে। তো দেখতেই পাচ্ছেন যে আমাদের বিলের এখন পরিবেশটা কত সুন্দর। আকাশের কালারটা মানে বিভিন্ন ধরনের কালার দেখা যাচ্ছে। এই আমাদের পশ্চিম দিকে সূর্য অস্ত যাচ্ছে, মানে এখন সন্ধ্যা হয়ে গেছে। আর এইদিকে লাল এবং মানে গোলাপি বর্ণ ধারণ করেছে। আবার আকাশটা একদিকে মেঘ বৃষ্টিতে কালো হয়ে আছে। তো ওইদিকে শরীফ নৌকা নিয়ে আসছে। তো নৌকা নিয়ে আসার পরে আমরা এখান থেকে কয়েকটা দেখবো যে ব্যাট পাই কিনা। আমরা এখন ব্যাট তুলবো, ব্যাট তুলে আমরা কয়েকটা ব্যাট খাবো। এখানে সবাই মিলে 4 জন আছি, যেহেতু 4 জন মিলে এখানে ব্যাট খাবো। ভিডিওতে যখন আমি পদ্ম ফুল তুলতে এসেছিলাম তখন কিন্তু এই যে পাড়গুলোতে আমি দাঁড়িয়ে আছি, মানে আমাদের যে পাগার বা দিঘি সমতুল্য যে আহ ক্ষেতের মতো যে আছে জায়গাগুলো, ওইগুলা আগে কিন্তু পাড়গুলো ভাসা ছিল না, পানির নিচে ছিল। তো এই 2-3 দিনের ভিতরে যে পানি যে পরিমাণ কমেছে, ওই পরিমাণ কমে পানি একবারে পাড়গুলো ভেসে উঠেছে। তো এই যে পানিটা কমে গিয়েছে, আসলে এগুলো যে খাল খনন করা হচ্ছে, ওই খাল দিয়ে পানি চলে যাচ্ছে। তো আমাদের এই আমরা আগে কিন্তু এখানে আসলে নৌকার উপর দাঁড়িয়ে থাকতে হতো, কিন্তু এখন এখানে আমরা পাড়ের উপরে দাঁড়িয়ে থেকে ভিডিও করতে পারছি এবং পাড়ের উপরে দাঁড়িয়ে থাকতে পারছি। আর দেখতে পাচ্ছেন যে মানুষ আশেপাশে তাদের হাঁস রাখার জন্য কিছু ছোট ছোট ঘর বানিয়ে রেখেছে, এগুলোতে তারা হাঁস রাখে। বিভিন্ন জন রাত্রেবেলা এখানে থাকে। তো এইভাবে এই এলাকার মানুষ তাদের জীবিকা নির্বাহ করে থাকে। তো আন নৌকাটা আন তাড়াতাড়ি, তাড়াতাড়ি আন নৌকা। এই মারছে একটা নাক দিয়ে আর একটা ডুয়া দে। ওরে বাবা, না ঘুরে দাঁড়বি। এদিকে যা, এদিকে যা, এদিকে যা। দেখ এখানে ব্যাট আছে মনে হয়। তো এখন আমরা দেখি কয়েকটা ব্যাট তুলতে পারি কিনা। তো ব্যাট এখন মানে যেটা ভাবতেছি যে এখানে পাওয়া যাবে কিনা, যেহেতু এই জায়গায় পানি বেশি, হয়তো ব্যাট পাবো না। কিন্তু আমি এখন দেখবো সার্চ করে যে এখানে ব্যাট পাওয়া যায় কিনা। এই যে পাইছি 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 একটা। তখন আগে দিলাম, রাখ। এই না তকটার মধ্যে রাখ। এই পানি পড়ে গেছে, তুললা নে। দেখ দেখ দেখ, সন্ধ্যা হয়ে গেছে রে, তাড়াতাড়ি বাড়ি যাইতে হবে। ওইদিকে না, ওইদিকে না, ওইদিকে যা, ওইদিকে যা, ওইদিকে যা। ওইদিকে ব্যাট পাওয়া যাবো। ওই হাফ যাইতেছে না, সাপ যাইতেছে। ওই সামনে দাদা, এদিক দিয়ে যা। এই আমাদের বড় ভাই ব্যাট দিতে গিয়ে পড়ে, ব্যাট তুলতে গিয়ে পড়ে গেল। তারপরও ব্যাট পাইছি কয়েকটা, যদিও ব্যাট তুলতে গিয়ে আমি এখন উল্টা বাজি বাইরে পড়ে গেছি পানির মধ্যে। তাও কয়েকটা ব্যাট পাইছি এই জায়গায়। পানিটা একবারে কম দেখা যায় এই জায়গায়, কিন্তু বলা পানি ভালো না না না। না
আমি একবার তাও ফিলিংসটা তো ভালো লাগতেছে না। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমাদের বড় ভাই সাঁতার কাটছেন। তো আপনারা দেখতে পাচ্ছেন আমাদের বড় ভাই সাঁতার কাটছে। এখন ব্যাট তুলছে। আমার আবার পাটা কানে লাগে। ও এই জায়গায় পানি। সুন্দর হয়ে গেছে, বাড়িতে একটা সাঁতার দিয়ে নেই। এখান থেকে ধান উঠতেছে। মনে হয় ধরছে মনে হয়। ঠান্ডা লাগতেছে। আমার ভাই কাঁপছেন শীত। মানে কষ্ট করে ব্যাট তুললাম আমি, পানিতে পরে ব্যাট তুললাম আমি, আমারে একটা ব্যাট না দিয়ে ওরা ব্যাট খাওয়া শুরু করছে। কত বড় হারামি ওরা! মানে আমার পানিতে পালায় একদম চুবাইলো, আর আমার চুবানোর পরে ওরা, আমি ব্যাট তুলে দিলাম আর ওরা ব্যাট খাওয়া শুরু করছে। তোরা কি আমার একটাও দিতি না? একটু দিবি না? একটু দে, একটু দে আমারে। ভাই দেখ কিরকম বদমাইশ ওরা, দেখ। মানে আমি এই অবস্থায় আমি ভিজে আছি, আমি ব্যাট তুলে দিছি, আমার একটা ব্যাট না দিয়া ওরা নিজেরা নিজ নিজের মতো খাওয়া ধরছে। তো আমি কি একটা ব্যাট পাই না ওর কাছে? এই যে আমি যে ভিজে কাঁপতেছি এইভাবে, তোরা আমার ব্যাট দিল না। আর তোরা পরে নাকি আমার লাগে একটা ব্যাট রাখছে, ওরা আমার সাথে একদম দুষ্টমি করতেছিল, ওরা আমার কাছে মানে আইসে ওরা কইতেছে যে একটা ব্যাট তোমার লাগে রাখছি, তো দে আমার ব্যাটটা দিয়ে। কত বড় হারামজাদা! তোর এই ব্যাট তোর মাথায় মারবো হারামজাদা। একটা ব্যাট আমার লাগে রাখছে না, আমার দিনে ব্যাটের সুবা। আচ্ছা যাই হোক, একটা ব্যাট আসলেই রাখছে ওরা, ওরা আসলেই ভালো, দুষ্টুমি করলো অনেকটা ভালো ওরা। আমার লাগে একটা ব্যাট রেখে দিছে, দেখা যাক এটা কি লাল, যদি এটা লাল হয় তখন মাথায় এটা দিয়ে মারবো আবার আমি। তো ওরা যে ব্যাটটা দিছে, আমি এখন ওই ব্যাটটা খুলে দেখবো যে আসলে ব্যাটটা কি লাল নাকি, যদি লাল হয় আবার মাথায় মারবো ওটা দিয়ে আমি। দেখেন অবস্থা, ওরা আমার লাগে কোন ব্যাট রাখছে। কত বড় বদমাইশ ওরা! ওর ব্যাট ওর মাথায় মাইরা দিব, বদমাইশের দল। আমারে পচা একটা ব্যাট খাওয়াই দিছে, মানে একটা লাল, পুরো একবার একটা লাল ব্যাট ধরাই দিছে। যে ঠান্ডায় আমার হাত পা কাঁপার কারণে আমি আমার ভিজা গেঞ্জিটা আবার গায়ে দিয়ে নিয়েছি। তো আমরা এখন অনেক দুষ্টুমি করেছি, এই জায়গায় অনেকটা কম্পিটিশনও করেছি। তো এখন মূলত আমরা বাড়িতে ফিরে যাব। বাড়িতে যাওয়ার আগে আমরা আপনাদেরকে কিছুটা এই আমাদের বিলের সন্ধ্যার সময় যে প্রাকৃতিক একটা দৃশ্য হয় অনেকটা সুন্দর, তো ওটাই দেখানোর চেষ্টা করব। এবং আজকের ভিডিওটা আমি এই পর্যন্ত শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এটাই আশা করছি। এবং অবশ্যই আপনার যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনার ভিডিওটাতে একটি লাইক করে দিবেন, কমেন্ট করবেন এবং শেয়ার করবেন। পাশাপাশি আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, যাতে আমার যে কতগুলো ভিডিও আসবে সবগুলো যাতে আপনারা দেখতে পারেন। তো আজকে এখানে শেষ করছি।